আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি সাইয়েদ নাদিমুল হাসান, এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ পার্সপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। আজকে যে দেশটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি আগেও একটু করে বলেছিলাম। এটা হচ্ছে চায়না। সো প্রতি বছর এইচএসসি পর এবং ব্যাচেলার্স এবং মাস্টার্স, পিএইচডি বা ডিপ্লোমার জন্য অনেকে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য অনেকে চায়না চুজ করে থাকেন। তো এতগুলো দেশের মধ্যে কেন চায়না এত পপুলার হয়েছে রিসেন্টলি? আম আগেও ছিল মোটামুটি ২, ৩, ৪ বছরের মধ্যে অনেক বেশি পপুলার হইছে। তো এটার রিজন গুলো আমরা একটু বলবো এবং কিছু টপ র‍্যাংকিং ইউনিভার্সিটির কথা বলবো যেগুলো আপনারা মাথায় রাখতে পারেন। তো মূলত এই ভিডিওটা এইচএসসি যারা রিসেন্টলি দিয়েছেন ২০২৪ সালে তাদের জন্য। তারা এখন হয়তো পাবলিক পরীক্ষার অ্যাপিয়ার করবেন। তো অ্যাপিয়ার এর পরে আপনারা চিন্তাভাবনা করছেন কিভাবে কি করবেন। সো নেক্সট সেপ্টেম্বর 2025 ইনটেকটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যারা চায়নাতে প্ল্যান করছেন খুবই আ গুড একটা অপরচুনিটি, এক্সেলেন্ট একটা ডেস্টিনেশন হতে পারে আপনাদের জন্য। সো কেন চায়নাতে যাবেন? চায়নাতে যে স্কলারশিপটা দেওয়া হয়, এই স্কলারশিপ 100% মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটির 100% স্কলারশিপ দেওয়া হয়। ডিপেন্ডিং অন ইওর এইচএসসি রেজাল্ট, এসএসসি এন্ড এইচএসসি রেজাল্ট। যদি আপনার IELTS বা ডুওলিঙ্গো স্কোর থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাকোমোডেশন, স্কলারশিপ প্লাস হচ্ছে আপনার প্রতি মাসে একটা ভাতা, স্টিপেন্ড এটাও পেতে পারেন। সো আপনারা যদি মনে করেন যে মোটামুটি ৳২,০০,০০০ থেকে ৳২,৫০,০০০ মধ্যে আপনি পুরোপুরি ব্যাচেলার্সটা শেষ করে ফেলতে পারবেন। এটা কেন বলছি? কারণ কিছু প্রসেসিং কস্ট আছে। ওখানে কিছু নতুন একটা দেশে যাবেন, টিকেট কস্ট, হাবিজাবি কিছু টুকটাক কস্ট থাকে। এগুলো মিলে ৪ বছর ব্যাচেলার্সের জন্য আপনার ৳২,৫০,০০০ থেকে ৳৩,০০,০০০ যেতে পারে সর্বোচ্চ। ঠিক আছে? আর যদি আপনি প্রতি মাসে স্টিপেন্ড পেয়ে থাকেন, সেক্ষেত্রে এটা তো আপনার উল্টা সেভিং হচ্ছে। সো এখানে পার্ট টাইম করার কোনো প্রয়োজনীয়তা পড়ছে না। তো অনেকে অনলাইন বিজনেস করে থাকে। তো অনলাইন বিজনেস করে কিছু এক্সট্রা ইনকাম করে থাকে। সো আজকে কথা বলবো মোটামুটি ৯ টা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। ১ম এ আসতেছি গুইজু ইউনিভার্সিটি। গুইজু ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র‍্যাংক হচ্ছে 942। এখানে অনেকগুলো সাবজেক্ট আপনারা চুজ করতে পারবেন। সেখান থেকে ইঞ্জিনিয়ারিং, বিজনেস, ঠিক আছে? তো সেখানে দেখতে পারেন। এরপরে আসতেছে হচ্ছে NUPT। এটা কান্ট্রি র‍্যাংক 97, ওয়ার্ল্ড র‍্যাংক 754। তারপর আসতেছে সিচুয়ান ইউনিভার্সিটি, ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি। কান্ট্রি র‍্যাংক চায়নার জন্য এটা 11 আর ওয়ার্ল্ড র‍্যাংক হচ্ছে 240। তারপর আসতেছে ন্যানটং ইউনিভার্সিটি। ন্যানটং ইউনিভার্সিটিতে আপনার কান্ট্রি র‍্যাংক 137, ওয়ার্ল্ড র‍্যাংক 1017। নানজিং টেক ইউনিভার্সিটি আছে আমাদের সাথে। সেখানের কান্ট্রি র‍্যাংক হচ্ছে 64, ওয়ার্ল্ড র‍্যাংক হচ্ছে 576। এরপরে আসছে চায়না ওয়েস্ট নরমাল ইউনিভার্সিটি, হুজু ইউনিভার্সিটি, যেটা ওয়ার্ল্ড র‍্যাংক 678, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, যেটা কান্ট্রি র‍্যাংক 137, ওয়ার্ল্ড র‍্যাংক 1419। ইয়াংজু ইউনিভার্সিটি আছে, যেটার কান্ট্রি র‍্যাংক 89, ওয়ার্ল্ড র‍্যাংক 721। সো এছাড়াও আরো সব মিলিয়ে 50 প্লাস ইউনিভার্সিটি আছে যাদের সাথে আমরা কাজ করছি। সো আপনারা এইচএসসির পর যারা চায়নাতে খুব কম খরচে পড়ালেখা করতে চান, তাদের জন্য একটা গুড অপরচুনিটি আছে। সিটস কিন্তু লিমিটেড, কারণ বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আফ্রিকা এবং ইউএসএ থেকে পর্যন্ত চায়নাতে স্টুডেন্ট যায়। সো আপনার সিট কিন্তু লিমিটেড, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনাকে মোটামুটি আমি বলবো জানুয়ারির মধ্যে এপ্লাই করে ফেলাটা বেটার। জানুয়ারির মধ্যে এপ্লাই করে ফেললে আপনার সিটটা কনফার্মেশন এর একটা সুযোগ থাকে। স্কলারশিপ আ আ টা বেশি পাওয়ার সুযোগ থাকে। সো ডেডলাইন যদিও অনেকগুলো আরো পরে, বাট ওই যে বললাম, সিট এভেইলেবিলিটির উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনারা আ আপনাদের জন্য কয়েকটা জিনিস ইম্পোর্টেন্ট। পাসপোর্টটা রেডি রাখবেন আপনারা। পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি রাখবেন। ঠিক আছে? আর এসএসসি, এইচএসসি সব সার্টিফিকেটস, হ্যাঁ? আর মাস্টার্স এর জন্য হলে ব্যাচেলার্স এর সার্টিফিকেট। আর আমরা আপনাদের আম এসওপি, স্টাডি প্ল্যান অ্যান্ড আদার্স যে ডকুমেন্টেশন সাপোর্ট অ্যান্ড আদার্স আছে, এগুলো নিয়ে আমরা হেল্প করব। কিছু ইউনিভার্সিটিতে ব্যাংক স্টেটমেন্ট লাগে। এখন রিসেন্টলি এটা চালু করেছে। আগে এটা এত ইম্পোর্টেন্ট ছিল না। মোটামুটি ৳৩-৪ লাখ ট্রান্সেকশন দেখাতে হয়। সো এটা একটা বিষয় আছে। সো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।